বরিশালের হিজলায় অবহেলায় পড়ে থাকা পুরাতন খনির রাস্তাটি এখন এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলাচলের অনুপযোগী এই রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও অসুস্থ রোগী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের। নূর নবীর প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরিশালের হিজলা পুরাতন খনির রাস্তাটির বর্তমানে বেহাল অবস্থা। ৪৫ বছর ধরে সংস্কার না করায় রাস্তাটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী। রিকশা কিংবা ভ্যান চলাচল না করায় ৩ কিলোমিটার পায়ে হেঁটে স্কুল কলেজে যেতে হয় শিক্ষার্থীদের। স্থানীয়রা জানান, অসুস্থ রোগীকে জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব। পণ্য বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে ব্যবসায়ী ও কৃষকরা। রাস্তাটা ভাঙা, বর্ষাকালে অনেক কষ্ট হয়। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করে না, এই রাস্তা কোনো মেরামত করে না, তাই স্কুলে যাইতে অনেক কষ্ট হয়। ৩ কিলোমিটার রাস্তা হেঁটে আমাদের স্কুলে যেতে হয়, এর কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়। অসুস্থ হলে রোগীকে নেওয়া অনেক মুশকিল হয়ে যায়। গাড়ি ঘোড়া চলে না, ধান পান লইয়া সুপারি পাতা লইয়া বাজারে যাইতে পারতেছি না। বিগত ৩৫ থেকে ৪০ বছরের ভিতরে এই রাস্তায় কেউ কোনো হাত দিছে করে আমার মনে পড়ে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই রাস্তায় প্রথম মাটি কেটে গেছে। মাটি কাটার পর থেকে হেরিং হয়েছে, হেরিংয়ের পর থেকে আর অদ্যাবধি এই রাস্তায় কোনো উন্নয়ন হয়নি। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় পরবর্তী প্রকল্পে অগ্রাধিকারের ভিত্তিতে রাস্তাটি নির্মাণ করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। প্রায়োরিটি বেস চিন্তা করলে পারে, ওটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আশা করি ভবিষ্যতে ওখানে আমরা খনি পেতেও পারি। সেই প্রেক্ষাপটে আবার ওই রাস্তার ডেভেলপমেন্টটা অতি দ্রুত। আমরা আশা করি যে নেক্সট কোনো ডিপিপি যদি হয়, কোনো প্রকল্প হয়, তখন ওই রাস্তাগুলো ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। দীর্ঘদিনের অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন এলাকাবাসী। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।